আমি বলছিলাম যে সবাই একদিন এক হয়ে যাবে, ধীরে ধীরে এ ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে চারদিকে। এ হচ্ছে বড় ছোঁয়াচে রোগ। কালকে যে মিছিল আমি আওয়ামী লীগের দেখলাম, সেই মিছিল তো দিকে দিকে হচ্ছে। শুক্রবার নামাজের পর সব বেরিয়ে পড়েছে এবং হাজারে হাজারে লোক, হাজারে হাজারে লোক। এই স্বতঃস্ফূর্ততা ধীরে ধীরে আরো বাড়বে। আমি বলি আরো নামুন রাস্তায়। এই মিছিল সারা পৃথিবীকে মোহিত করে দিক, দেখিয়ে দিক যে একবার স্বাধীনতা ভঙ্গ হয়েছে, দ্বিতীয়বার লড়াই করে কি করে স্বাধীনতা নিতে হয় এরা দেখিয়ে দেবে। আজকে আমি বেশ তৃপ্ত, আপনারা আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছেন। আমি জানি আমার এই তৃপ্তি দিনে দিনে আরো বাড়বে। আপনারা আমার সেই আশা নিশ্চিত পূরণ করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এপারে বসে তিনি নিশ্চয়ই খেয়াল করছেন। আপনাদের আর একটা খবর দিয়ে রাখি, আজকে রাত্রিবেলা সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অজিত দোভালের দেখা হওয়ার কথা। এখন কটার সময় কিভাবে আমি জানি না, কিন্তু যে মিছিল হচ্ছে সেই মিছিলে উনি বুঝে যাচ্ছেন যে দিন আসন্ন, সূর্যোদয় আসন্ন। এই মিছিলকে আপনি কি বলে ব্যাখ্যা করবেন? জোর করে আনা লোক? এই মিছিলে স্বতঃস্ফূর্ততা নেই? আছে। আমি বলেছি না আপনাদের সঙ্গে সাধারণ মানুষ জুটে যাবে। বহুদিন আগের থেকে আমি বলে যাচ্ছি, ঘর থেকে আওয়ামী লীগ লোকেদের টেনে টেনে বার করবে সাধারণ মানুষ, যে চলো তোমরা, আমি তোমাদের সঙ্গে আছি। এখন লড়াইয়ের সময়। এই ছোট জগন্নাথ বিবৃতি দেওয়া সরকার, এই সরকারকে টেনে ছুঁড়ে ফেলে দিন, গদি থেকে উৎখাত করে দিন। সেই গানের লাইনগুলো আমার মনে পড়ছে, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, অনেক তো গেল দিন বৃথা এ সংশয়ে, এবার তো এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা, তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার এদের সবার ছাড়া তো জানবো না, পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়া না কিসের মানা, পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়া না কিসের মানা, হবে চেনা হবে জানা। আমি জানি না ইউটিউব আটকাবে কিনা, এটাকে কপিরাইট দিয়ে আটকে দেবে কিনা জানি না, তাহলে লাইনটা আমায় কেটে দিতে হবে।
কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, সূর্যোদয় হচ্ছে। এই সূর্যোদয়ের মধ্যে দিয়ে আগামী দিনের নতুন ইতিহাস রচিত হবে। এর এই নতুন ইতিহাস রচিত করবেন আপনারাই হবেন এর নায়ক। এই যে পুরনো যত চোর, বাটপার, ডাকাত যত আপনাদের নেতা ছিল, সেই নেতাগুলো আপনারা জানবেন ওই 264 জনের লিস্টের মধ্যে পড়ে গেছে। ওই 264 লিস্টে সব বাদ চলে যাবে। শেখ হাসিনা যিনি ফিরবেন, আপনার যে প্রধানমন্ত্রী যিনি ফিরবেন, আমি আগেই বলেছি আপনারা এবার মিলিয়ে নেবেন, তিনি সম্পূর্ণ পরিবর্তিত শেখ হাসিনা। তিনি পূর্বের শেখ হাসিনা নন। এবং গত 1 বছর ধরে ভারতবর্ষ তাকে যেভাবে তৈরি করে দিয়েছে, এবার কূটনীতিতে উনি তো পারদর্শিনী ছিলেন। দেখবেন আগামী দিনে বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। পৃথিবী আবার বলবে যে হ্যাঁ, বাংলাদেশ আবার উঠে এসছে। কারা করেছে? মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ করেছে। আমি জানি না আজকের ভিডিও আমার আটকে দেবে কিনা, এরম মানে করে দেবে কিনা, রেস্ট্রিক্টেড করে দেবে কিনা, কারণ ওরা সব আমার ভিডিও রেস্ট্রিক্টেড করে দেয়, রেস্ট্রিকশন দিয়ে দেয়। ওদের কি করে জানি না, ওরা এটা করে। কিন্তু আপনারা যারা লড়াই করছেন, মাঠে নেবে আরো মানুষকে জোগাড় করুন, এই ভিডিও সবার কাছে পৌঁছে দিন, সব শেয়ার করে পৌঁছে দিন, তাদের ঘরে ঘরে মানে পৌঁছে দিন। তারা আগামী শুক্রবার যেন দলে দলে তারা যেন বেরিয়ে আসে, তারা এসে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করুন। দেখুন আশেপাশের দোকান থেকে সমস্ত লোক নেমে তারাও মিছিলে যোগদান করবেন। সূর্যোদয়ের সময় হয়ে গেছে, ভোর হচ্ছে, আকাশ লাল হয়ে গেছে, আর সময় নেই। কালক্ষেপ করবেন না, সব পথে নেমে আসুন। সবাই যার যা আছে হাতের কাছে নিয়ে নেমে পড়ুন পথে। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজবাড়ির গলন্দে নুরুল হক, যিনি নুরাল পাগলা নামে পরিচিত ছিলেন, তিনি মারা গেছেন। এই 11-12 দিন আগে তিনি মারা গেছেন ঢাকায়, এবং তাকে কবর দেওয়া হয়েছে। তিনি স্থানীয়ভাবে একটা দরগা শরীক করেছিলেন এবং সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। তো তার কবরটা তৌহিদি জনতার নামে একদল মানুষ সেখানে স্লোগান দিয়ে গিয়ে তার কবরটা ভেঙেছে, তার দরগা শরীফ পুড়িয়ে দিয়েছে। কবর থেকে আমি জীবনে এটা দেখি নাই, আমার যে এত বছর বয়স হলো, তাকে কবর থেকে লাশটা উঠিয়ে, এবং তখন তারা স্লোগান দিচ্ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই তৌহিদি জনতারা তারা লাশটা কফিন থেকে লাশটা বের করছে, তারপরে তাকে টেনে সেই কফিন সহ টেনে নিয়ে গেছে এবং প্রকাশ্যে রাস্তায় এনে সেটি পুড়িয়ে দিয়েছে। এটি তো এই সমসাময়িক ইতিহাসে আমি পৃথিবীর কোথাও শুনিনি যে এইভাবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে এনেছে। নুরুল হকের বিরুদ্ধে বা নুরাল পাগলার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতেই পারে। তিনি যখন জীবিত ছিলেন তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো, সেটা নিয়ে আদালতে মামলা করা যেত, আদালত হয়তো তার বিচার করতেন। যদি শাস্তিযোগ্য অপরাধ হয়ে থাকে সেটি আদালতের বিবেচ্য হতে পারে। সেখানে তাকে, তিনি যখন মারা গেছেন এবং বলা হচ্ছে তার কবরটা নাকি 12 ফুট উঁচুতে দেওয়া, এটা একটা মিথ্যে কথা। তার কবরটা একদম নিয়ম মেনে একটু উঁচু করা হয়েছিল, 3-4 ফুট উঁচুতে করা হয়েছিল, সেটাকে 12 ফুট বানিয়েছে। আরো নানান রকম কথা বলা হচ্ছে এই অপকর্মটাকে জাস্টিফাই করার জন্য, অথচ ইসলাম কিন্তু এই অপকর্মটাকে জাস্টিফাই করে না। ইসলাম আমরা শুনি শান্তির ধর্ম, নিজে বিশ্বাসও করি। আমি একজন প্র্যাকটিসিং মুসলমানও, আমার রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক আমি এটা করি। তো একজন মানুষ, মৃত মানুষের লাশ এভাবে অসম্মান করা, এবং সে যদি মনে করলাম যে ঠিক আছে পার্থিব আদালতে তার বিচার হলো না, আল্লাহ তার বিচার করবেন। মৃত মানুষকে এইভাবে তুলে এনে প্রকাশ্যে লাশ জ্বালিয়ে দেওয়া, এটা কোন ধরনের রাজনীতি, এটা কোন ধরনের ইসলাম, এটা আমি ঠিক জানি না। এবং শুধু আজকে না, একদম 5ই আগস্ট থেকে, আমরা গত বছরের 5ই আগস্ট থেকে দেখছি যে সারা দেশে মানে কমপক্ষে 105টা, এই সংখ্যা প্রকৃত সংখ্যা কারো কারো মতে 195টা মাজার শরীফ সারা দেশে ভেঙে দেওয়া হয়েছে। এই যে সুফি
সম্প্রদায় যারা যারা মাজারের মাধ্যমে শান্তিপূর্ণ ইসলাম প্রচার করে, তাদের বিরুদ্ধে এই জামাতি ইসলামের রাগ কিন্তু বহুত আগে। 71 সালেও আমরা দেখেছি, 2001 থেকে 2005 সাল পর্যন্ত আমরা দেখেছি এভাবে একের পর এক মাজার পুড়িয়ে দিয়েছে। কিন্তু এবারের মতো এত বিভৎস অবস্থা আমরা কখনো দেখিনি। একের পর এক মাজার ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং প্রশাসন যেন থেকেও নেই। এই যে গলন্দের ঘটনায় দেখেন, এখানে পুলিশ গিয়েছে, পুলিশকে পিটিয়েছে, 6 জন পুলিশ আহত। সেখানে আর্মিও যে সুবিধা করতে পারে নাই প্রথমে।